না লেওড়া কাকি, গাড়ায় ঢুকানো লোক আমি লয়, আমি গাড়া থেকে উঠে আসা লোক বটি। আর তুমি কি করে ভাবলে যে সামলিন চালানি আমি গাড়ায় ঢুকাবো না? ওই গাড়া না লাউড়া ওইসবগুলো আমাকে চিনাতে শোনা। ওই গাড়া না আমি অনেক পার করে দিয়েছি, বয়সটা শুধুই হয়নি গো 36 বছর। ওই তোমার ওই সরু গাড়ায় ঢোকার থেকে লেওড়া নদীতে ঝাঁপিন দিয়ে অনেক ভালো। ওই নদী থেকে বড় বড় পেরিন চলে এলাম, আর তুমি সরু পাড়া গাড়া নিয়ে আমাকে দেখাতে আসছে লাউড়া। দেখে তো মনে হচ্ছে হয়তো তুমি কোনো পড়াশোনা করেছো, নিশ্চয়ই পড়াশোনা করেছো, কিন্তু তোমার চরিত্র জ্ঞান ঠিক হয়নি। কেননা তুমি পড়াশোনা করতে গিয়ে ঢ্যামনামও শিখেছো, চরিত্র জ্ঞান শিখুনি। যদি চরিত্র জ্ঞান শিখতে হতো তোমার মানুষ আজ পুজো করতো, মায়ের সম্মান, বোনের সম্মান, আরও কত কি সম্মান দিত। ওরা এখন তোমার সানি লিওনের সম্মান দিচ্ছে। তো হ্যালো কাকারা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাকার বাণী। আর কাকার বাণী চ্যানেলে অনেক অনেক ভালোবাসা নেই, আশা করি সকলে ভালো আছে। ভালো তাহলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করতে হবে। আজকে গুরুজনরা ভিডিও চালু করছে, প্লিজ ভিডিও কেটে দাও, তোমার জন্য ভিডিও না। যারা সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। শুরু করবো আজকে এই বৌদিদিকে চাটার ভিডিও। তো সাইনদি লাগাও ইন্ট্রো। দেখো আমি ঠিকই বললাম যে বৌদি দেওয়ারের কথা বলছি। কেন দেওয়ারের অভাব পড়েছে নাকি? যদি দেওয়ারের অভাব পড়ে থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কি করব আমি জানো, জনি সেন্সকে পাঠিয়ে দেবো। এত সুন্দর দেওয়ারের ইঞ্জিন আছে না, ওই ইঞ্জিনে একটুকু দাগ লাগিয়ে তোমার ওই মোবিল চেক করার জন্য ওর ইঞ্জিনটাই বহুত ভালো হতে পারে। আমার যতটা জ্ঞানে মনে হয় যে দেওয়ারের ইঞ্জিনের থেকে জনি সেন্সের ইঞ্জিন অনেক পাওয়ারফুল, এবং তোমার গাড়ি যা চলবে তুমি বুঝতেই পারবে না। দেখো বৌদি হাতটা নামাও ভাই, গরমে একটা তো নিজে কি করে থাকবো, গন্ধ উঠছে গায়ে। তোমার বগলে গন্ধতে লেওড়া অজ্ঞান হয়ে যাচ্ছি, আর কিভাবে আমি থাকবো। এবার তুমি আমাদেরকে একটু শান্তি দাও, বাঁচতে দাও একটু, নালে মরতে দাও। কোনটা চাইছো তুমি আমাদের? ওই বগলে হাত তুলে ভাই, বগলের গন্ধ আমাদের শোঙায় না। বিনা পয়সায় হয়তো পায়ের ঘামটো মাথায় উঠিন ইনকাম করে, যেই টাকাটা রোজগার করে নেটের পুকুরিতে ভরেছি, মানে নেট ভরেছি, সেই টাকাটা বোধহয় পাপ করেছি। এবার বলবা কেন পাপ করেছি? না এইসব ভিডিও দেখতে হচ্ছে আমাদেরকে। না ভাই, মানে দাদু কোন মন্দিরে ধূপকাঠি জ্বালিয়েছিল একটু বলবে? এবার বলবা লাতি তোমার অত জেনে লাভ কি? হ্যাঁ আছে ভাই, মানে যেটু পাবার যোগ্য ছিল না সেইটা তুমি পেয়ে গেছো। এবার যার থাকে না ভাই ধন, সে দিনে দেখে তারা, আর যদি তারা দেখতে গিয়ে অন্য কিছু দেখে ফেলো তাহলে হয়ে যাবে সেটা। হ্যাঁ, আর দাদুর কপালে জুটেছে সেইটাই। কারণ দাদু চেয়েছিল অন্য কিছু, দাদু চেয়েছিল দিদিমার বয়স্ক, কিন্তু দাদুর চাকরির গুণে ভাই দাদু দিদিমারও চ্যাংরা। হয়তো দাদু যেদিন পরলোক গমন করবে দিদিমা আরও চ্যাংরা হবে। পাড়ার ছেলে তো আছে, আর না পারলে দাদু পঞ্চায়েতে জমা করে দাও। দেখো তোমাদের চরিত্র বহুত খারাপ দাদু, বলে না বয়স্ক মানুষ হলে চরিত্র ঠিক হয়, কখনোই হয় না। দেখো দাদু তোমার চরিত্র যেইটো, তোমাকে এখন হরিনাম সংকীর্তন করার বয়স, তোমার এইসব মাগিবাজি করার বয়স নয়। এবার বলবা লাত্তি তোমরা তো জানতে হবে না। না জানতে হবে, লাত্তিদেরই জানতে হবে। তুমি এইসব নিয়ে করবা কি? তুমি যেটুকু চেয়েছিলে তাতে 4 ডবল বেশি পেয়ে গেছো, তোমার এইটা প্রয়োজন না। তুমি হয়তো ওই মহিলাটার জীবন খাবে, আর নাহলে মহিলাটা তোমার জীবন খাবে। এবার বলবা লাতি আমার জীবন আমি দেখে নেবো না, দেখে নিলে হবে না। তুমি যেমন নিয়ে এসছো ঢেকে ঝাড়ের বাঁশ পোঁতে ভরছো। তো দাদু ভোজটু কি আর পাবো না? মানে ভোজের আশায় আমি বসে আছি এখনো চশমা পরে, যে ভোজ খেতে যাবো আমার দাদুর বিয়েতে। তো দাদু আমাকে না জানিয়েই বিয়ে করে ফেললো। আর দাদু জানাবেই বা কেন? দাদু জানে যে লাতি হলো আমার খচ্চর মাল। দাদুর বিয়ে দিতে গেলে লাতি নিজে মাল নিয়ে পালিয়ে যাবে। না দাদু অত তোর অবিশ্বাসই করো না, যতই হোক ও আমার দিদিমা হয়, ওকে নিয়ে পালানো কি আর যায়? তোমাদের চরিত্রতে পুকটিতে ছাল তুলে দিলে দোষ হবে না। যত কচি কচি মেয়েগুলোকে বিয়ে করছে না, আমরা কি বগলে চুল ছিঁড়বো নাকি লেওড়া? তো আজকে ভিডিও এইখানে শেষ করছি, পরে ভিডিও দেখাচ্ছি। তো তোমার সবাই ভালো থাকো, সাবস্ক্রাইব যারা করো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। দেখা পাবে নেক্সট ভিডিওতে।